নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্কিন ডার্কেনিং নিয়ে। মানে কেন আপনি দিনে দিনে কালো হয়ে যাচ্ছেন। এটা অনেকেরই একটা গভীর সমস্যা, কেননা আমরা সত্যি কথা বলতে রূপটাকে অনেকটাই গুরুত্ব দিই। তো আপনি দিনে দিনে কালো হয়ে যাচ্ছেন কেন, তার কিছু কারণ আমি এখানে বলবো। আপনি রোদে বেরোচ্ছেন না, তবুও কালো হয়ে যাচ্ছেন কেন? প্রথম কারণ থার্মাল মেলানোজেনেসিস। তাপমাত্রা বাড়লে মেলানিন বাড়ে। সূর্যের আলো না থাকলেও যদি আপনি গরম জায়গায় থাকেন, যেমন রান্নাঘর, বাথরুম বা রোডে ঘোরাঘুরি, ত্বকের মেলানোসাইট সেলগুলো তাপের কারণে এক্সট্রা মেলানিন তৈরি করে। মেলানিন কি জিনিস? মেলানিনটা হচ্ছে এক ধরনের পদার্থ যেটা স্কিনে তৈরি হয়, যার ফলে আমাদের স্কিন কালচে দেখায়। 2 নম্বর কারণ হচ্ছে হাই এনার্জি ভিজিবল লাইট, HEV লাইট অর ব্লু লাইট ফ্রম স্ক্রিনস। ল্যাপটপ, মোবাইল, LED লাইট থেকে বের হয় HEV লাইট বা ব্লু লাইট, যা ত্বকের গভীরে ঢুকে মেলানিন প্রোডাকশন বাড়ায় এবং দীর্ঘমেয়াদে ত্বক কালচে করে দেয়। 3 নম্বর কারণ হলো ফটো সেন্সিটিভ স্কিন কেয়ার প্রোডাক্টস। আপনি যে স্কিন প্রোডাক্ট ব্যবহার করছেন তাতে যদি থাকে রেটিনল, AHA, BHA, ভিটামিন সি, কিন্তু আপনি সানস্ক্রিন ব্যবহার করছেন না, তাহলে সূর্যের আলোতে সেগুলো ফটো সেন্সিটিভ রিঅ্যাকশন তৈরি করে, যার ফলে পিগমেন্টেশন বাড়ে। নাম্বার 4, সাবক্লিনিক্যাল ইনফ্ল্যামেশন, টাইনি আনসিন স্কিন ড্যামেজ। অনেক সময় আপনার ত্বকে দাগ বা জ্বালা বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মাইক্রো ইনফ্ল্যামেশন চলতে থাকে, যাকে বলে সাবক্লিনিক্যাল ইনফ্ল্যামেশন। এটি মেলানোসাইটকে ওভার অ্যাক্টিভ করে তোলে, ফলে গা কালো দেখায়। 5 নম্বর কারণ হচ্ছে নিউরোজেনেটিক ইনফ্ল্যামেশন, স্ট্রেস ইনডিউসড স্কিন ডার্কেনিং। মানসিক চাপ, OCD বা অ্যাংজাইটি থাকলে ত্বকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেমন সাবস্টেন্স P, যা ত্বকে ইনফ্ল্যামেশন ও মেলানিন প্রোডাকশন বাড়ায়। মানে স্ট্রেস শুধু ব্রেনের সমস্যাই না, এটা গায়ের রঙকেও প্রভাবিত করে। নাম্বার 6, আয়রন ডিপোজিশন আন্ডার স্কিন, হিডেন ফ্রম অ্যানিমিয়া অর লিভার স্ট্রেস। যাদের হিমোগ্লোবিন কম বা আয়রন মেটাবলিজম সমস্যা আছে, তাদের শরীরে ত্বকের নিচে আয়রন জমে গিয়ে রং গাঢ় হতে থাকে, বিশেষ করে চোখের নিচে ও মুখে। এটা সাধারণত পিগমেন্টেশন না, একে বলে হিমোসাইডারিন পিগমেন্টেশন। নাম্বার 7, এপিজেনেটিক স্কিন ডার্কেনিং, লাইফস্টাইল বেসড জিন অ্যাক্টিভেশন। আপনি যদি দীর্ঘদিন ধরে ভুল খাদ্যাভ্যাস, ঘুমের অভাব, স্ক্রিন টাইম ও স্ট্রেসে থাকেন, আপনার মেলানিন রিলেটেড জিনগুলো অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এটি পার্মানেন্ট ট্যানিং এর মতো, যেটা সহজেই ফর্সা হয় না। তো এতগুলো কারণের সমাধান কি? সমাধান অনেকটা লম্বা হলেও কিছু কিছু সাধারণ সমাধানও এখানে রয়েছে। যেমন সব থেকে বড় সমাধান হচ্ছে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। এছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্কিন কেয়ার, যেমন নায়াসিনামাইড, সেন্টেলা, প্যান্থানল, এগুলো। এছাড়াও ব্যারিয়ার রিপেয়ার। আর সব থেকে বড় যেটা জিনিস, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন, এছাড়াও মেডিকেশনের জরুরত হতে পারে। আর তার সাথে সাথে আয়রন, ভিটামিন ডি এবং B12 এর চেক আপ করানো, সেগুলোকে রেগুলেট করা, এগুলোই হচ্ছে সমাধান। তো আমার মনে হয় যে স্কিন কালারটা কখনোই নিজের কনফিডেন্স লো বা হাই করার জন্য কাজে লাগানো উচিত নয়, তবে তাও
যেহেতু আমাদের এটা খুব বড় একটা ফ্যাক্টর আজকালকার দিনে, সেই কারণে এই জিনিসগুলো মেনে চললে আমার মনে হয় অনেকটাই উপকার আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা, এবং আমি কিছু পয়েন্ট মিস করেছি কিনা, বা তুমি আদার্স কি জানতে চাও আমার থেকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।